হে দুনিয়ার ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন করে তোমাদের পূর্ববর্তীদের উপরে আমি রোজাকে ফরজ করে দিয়েছিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা নিজের ভিতরে আল্লাহর ভয় ঢুকাইতে পারো, আল্লাহর ভয় ঢুকাইতে পারো। কারণ যে মানুষটা আল্লাহর ভয় থাকবে, ওই মানুষটা কোনোদিন আল্লাহর নাফরমানি করতে পারে না। আমাদের এলাকার ভিতরে অনেক মানুষ দেখা যায় আল্লাহর ইবাদত তো করেই না, বরং উল্টা আরো রিয়াকশন নেয়। যদি কোনো মানুষকে বলি ভাই চলেন একটু নামাজে যাই, বলে হুজুর এখন আমার প্যান্ট ঠিক নাই। যুবক ভাইদের এটা একটা কমন কথা, বলে হুজুর আমার এখন প্যান্ট ঠিক নাই, যান পরে যান। কথা হয় না, রাগ করতেছেন মনে হয় যুবকরা। অথচ দেখা যায় কিছুক্ষণ পরে বন্ধু যদি বলে বন্ধু চলো একটা বান্ধবীর বিয়া খাওয়া লাগবে, কয় বন্ধু 2 মিনিটে দাঁড়াও, 2 মিনিটের ভিতরে একটু 1 মিনিটের ভিতরে যাব, আর 2 মিনিটের ভিতরে প্যান্টটা ঠিক করে আসি। কথা হয় না? এই যুবক ভাই, কথাগুলো দিল দিয়ে বোঝার চেষ্টা করবেন, হাসি তামাশার জন্য বলতেছি না। আজকে মুসলমান যুবকদের কত অধপতন হয়ে গেছে, আজকে আল্লাহর দ্বীন পালন করার ক্ষেত্রে কত অবহেলা। নামাজের কথা বললে তারা প্যানের বাহানা দেয়, অথচ তার কাপড়ের কোনো অভাব নাই। ওয়ারড্রবের ভিতরে কাপড় রাখছে, শোকেসের ভিতরে রাখছে, আলমারির ভিতরে রাখছে। যুবকেরা প্রতিনিয়ত কাপড় চেঞ্জ করে, কিন্তু মসজিদে যাওয়ার সময় তাদের সুযোগ হয় না। অনেক মুরব্বী বাবা এমন আছে, আপনার এলাকায় আছে কিনা জানি না, আমাদের এলাকার শেরপুরের ভিতরে অনেক মুরব্বীকে ডেকে বলেছি বাবা চলেন একটু নামাজে যায়, কয় হুজুর আমার সময় নাই, আপনি যান। অথচ এই বৃদ্ধ বাবাজি এই মুরব্বী বাবাকে বাজারের ভিতরে যায়া দেখি হা করে শ্বাসটলের দিকে টিভির দিকে তাকায় আছে। কথা কয় না? আপনাদের এলাকায় বুঝি টিভি নাই? ঘন্টার পরে ঘন্টা কেটে যায়, ঘন্টার পরে ঘন্টা কেটে যায়, টিভির দিকে তাকায় আছে। সময় চলে যাচ্ছে, একটা বারের জন্য টিভিওয়ালাকে বলে না বাবারে নামাজের সময় হয়েছে একটু বন্ধ করো, নামাজে যাব, একটা বারের জন্য বলে না। আজকে মুসলমানের কত অধপতন হয়ে গেছে, অথচ আল্লাহ তাআলা আমাদের জন্য নামাজকে ফরজ করে দিলেন। কোন আল্লাহর বান্দা যদি নামাজটা সঠিকভাবে আদায় করতে পারে তার জন্য 5টা পুরস্কার আছে। জোরে বলেন কয়টা? আল্লাহ রাসূল বলেছেন যে বান্দা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, মান হাফাযা আলাস সালাওয়াতি আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসাল ইয়ারফাউ আনহু যিকাল আইশ। আল্লাহ নবী বলেন কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে আল্লাহ তাআলা তারে 5টা পুরস্কার দিবে। 1 নম্বরের পুরস্কার একটু মুখস্থ করবেন, 5টা পুরস্কার মুখস্থ করবেন। 1 নম্বরের পুরস্কার হলো আল্লাহ তাআলা তার রিজিকের অভাব দূর করে দিবে। 1 নম্বরে কি? সবাই বলেন 1 নম্বরে কি করলে? বলা ভাই না, সবাই বলে না। নামাজ যদি কোনো বান্দা 5 ওয়াক্ত সঠিকভাবে আদায় করতে পারে 1 নম্বরে তাকে আল্লাহ তাআলা রিজিকের অভাব দূর করে দিবে। হে দুনিয়ার মানুষ, অনেক বান্দা আছে বলে হুজুর নামাজ পড়লে রিজিকের অভাব কেমনে দূর হবে, অথচ ওই সময়টা নামাজের সময়টা আমি ব্যবসা করলে আমার ব্যবসায় লাভ হবে, ওই সময়টা যদি জমি লাগাই জমিতে আমার লাভ হবে, ওই সময়টা যদি রিক্সা চালাই রিক্সাতে আমার লাভ হবে। কিন্তু আল্লাহ বলে না না, আল্লাহ তাআলা আমার নবীকে ডাক দিয়া বলছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা লা নারযুকুকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ তাআলা আমার নবীকে জানায় দেয় ও পয়গম্বর আপনি নামাজ পড়েন, আমি আপনাকে নামাজের আদেশ দিতেছি, কারণ আমি আল্লাহ আপনার কাছ থেকে রিজিক নেই না, আমি আল্লাহ বান্দাকে রিজিক দিই। রিজিক দেওয়ার মালিক কে?
নাকি জমি, চাকরি, ভ্যান, ব্যবসা বাণিজ্য? না, আল্লাহ যাকে চায় তাকে রিজিক দেয়। আল্লাহ বলেন ব্যবসা তোমার রিজিক দিতে পারে না, টাকা তোমার রিজিক দিতে পারে না, সম্মান তোমাকে টাকা দিতে পারে না। কত টাকাওয়ালা মানুষ আছে আল্লাহ তাদেরকে সম্মান দেয় নাই, আবার কত টাকাওয়ালা মানুষ ছাড়াও কিন্তু আল্লাহ তারা সম্মানের আসনে বসাইছে। আমাদের মতো হুজুরদেরকে কোটি কোটি টাকা আল্লাহ দেয় নাই। যেই জায়গাতেই যাব সেই জায়গাতেই ভিতরে আলেম ওলামাদেরকে মানুষ বড় মহব্বত করে কি করে না? জোরে বলেন। এ ভাই, এই জন্য টাকা রিজিক দিতে পারে না, ভ্যান আপনাকে আমাকে রিজিক দিতে পারে না, আমাকে ব্যবসা রিজিক দিতে পারে না। আমার নবী বলে যেই মানুষটা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে ওই মানুষটাকে আল্লাহ তাআলা 1 নম্বরে রিজিকের অভাব দূর করে দিবে। 2 নম্বর পুরস্কার ওয়ায়ারফাউ আনহু আযাবাল কবর। আল্লাহর রাসূল বলেন যেই বান্দা নামাজ সঠিকভাবে আদায় করবে আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে বাঁচায়া দিবে। খারাপ লাগতেছে রে আপনাদের? ওঠাউঠি করতেছেন যে শেষ করে দিমু? 2 নম্বর পুরস্কার হলো কবরের আযাব আল্লাহ দূর করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কয় নম্বর? সবাই বলেন। 1 নম্বরে কি বলছি? মুখস্থ না থাকলে ওয়াজ করে লাভ নাই। কালকে যা করবেন হুজুর এসে খালি রাজনীতি ওয়াজ করছে। ওয়াজ যে করতেছি এটা আর মুখস্থ না থাকলে করবেন কি? শেরপুর থেকে হুজুর আসছিল শাহী মসজিদের খতিব সাহেব, কেন্দ্রীয় মসজিদের খতিব সাহেব, কিছুই ওয়াজ করেনি পারে। 2 নম্বর হলো যে বান্দা নামাজ সঠিকভাবে পড়বে আল্লাহ রাসূল বলেছেন তাকে আল্লাহ তাআলা কবরের আযাব দূর করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কবরের আযাব বড় কঠিন, বড় কঠিন আযাব। কবরের আযাবটা বড় কঠিন। এ বান্দা আজকে তুমি চিন্তা করতেছো না কেমন আযাব আপনার আমার কবরের ভিতরে হবে। এই দুনিয়ার মানুষ আজকে দুনিয়া থেকে বাংলাদেশ থেকে একটা মানুষ যদি আমেরিকায় যায় ওই মানুষটার কিন্তু খবর পাওয়া যায় মোবাইলের মাধ্যমে হলেও, ফ্যাক্সের মাধ্যমে, টেলিটকের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ইমেলের মাধ্যমে খবর পাওয়া যায়, ঠিক কিনা? ইমোর ভিতরে তাকে দেখা যায়, তার কথা শোনা যায়, হোয়াটসঅ্যাপে তাকে টেক্সট করা যায়, তার কথা শোনা যায়। কিন্তু কবরে এমন একটা জায়গা, মাত্র বাড়ির পাশে 3.5 হাত কবর। মা ঘুমায় আছে, বাবা ঘুমায় আছে, একটা বারের জন্য মা আর বাবার খবর পাওয়া যায় না। বাবারে কবরে শায়িত করে আসছে, কত মানুষ মারে কবরে ঘুমায় আসছে, ওই কবরে কেমন আছে একটা বারের জন্য খোঁজ পাওয়া যায় না রে বাবা। এ ধুনটের মুসলমান, দুনিয়ার ভিতরে মানুষ যদি অসুস্থ থাকে হাসপাতালের ভিতরে পড়ে থাকলেও তার খবর পাওয়া যায়। 1 মাস, 2 মাস, 3 মাস পরে তার কিন্তু খবর পাওয়া যায় রে বাবা। কবরে এমন একটা জায়গা, আমার নবী বলছে আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য হয়ে যাবে জান্নাতের টুকরা, কবর কারো জন্য হয়ে যাবে জাহান্নামের গর্ত। ওই কবরে যারা গুনাহ নিয়ে যাবে কবরের ভিতরে 99টা সাপের গর্ত থাকবে, 99টা সাপ থাকবে। আমার নবী বলে বান্দারে গুনাহ নিয়ে কবরে আসছো, কবর তোমার জন্য সংকীর্ণ হয়ে যাবে। 1 পাজরের মাটিগুলো আর 1 পাজরের ভিতরে ঢুকে এগুলো হাড্ডিগুলো চুরমার করে ভেঙে দিবে। ওই কবরের আযাব কেউ সহ্য করতে পারবে না। আমার নবী কবর দেখে দেখে বারবার করে কান্না করতে, ওই কবরের আযাব থেকে বাঁচা যাবে। আমার নবী বলেন যে এই বান্দা সঠিকভাবে নামাজ আদায় করবে আল্লাহ তাআলা তার কবরের আযাব থেকে হেফাজত করবে। 3 নম্বর আমল, যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে ওয়াইউতিহুল্লাহু কিতাবাহু বিয়ামিনি। আল্লাহর নবী বলেন কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার ডান হাতে আমলনামা দান করবে। কি করলে? সবাই কয় না, একটু জোরে বলেন। জোর হলো না?
নামাজ যদি কোনো বান্দা সঠিকভাবে আদায় করে, ওয়াইয়াতিহুল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, নবী বলছেন তারে আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিবে। ডান হাতে যদি আমলনামা পায় তাদের ভাগ্য কতই না ভালো হয়ে যাবে। আল্লাহ তাআলা সূরাতুল ওয়াকিয়ার ভিতরে বলেন, ওয়া আসহাবুল ইয়ামিনি মা আসহাবুল ইয়ামিন। আল্লাহ তাআলা বলেন ডান হাতে আমলনামাকারী বান্দারা দুনিয়ার ভিতরে যেমন একটা মানুষ যদি বড় চাকরি পায় তার যেমন আনন্দ হয়, তার চাইতে কোটি 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 গুণ মানুষ ওই দিন আনন্দিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা দুইটা হাতের ভিতরে আমলনামা দিবে। যারা দুনিয়াতে ভালো কাজ করবে আল্লাহ তাআলা তাদের ডান হাতে আমলনামা দিবে। যারা দুনিয়াতে খারাপ কাজ করবে, ফাহিশা কাজ করবে, অশ্লীল কাজ করবে, গুনাহের কাজ করবে, আল্লাহ তাআলা তাদেরকে বাম হাতে আমলনামা দিবে। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দারে তোমার কিতাব, তোমার আমলনামাটা তুমি পড়ো। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা কিতাবটা মানুষের সামনে পড়ার জন্য দিয়ে দিবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে তোমার এই কিতাবটাই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই কিতাবের ভিতরে তোমার নেকিও লেখা আছে, এই কিতাবের ভিতরে তোমার বদিও লেখা আছে। হে বান্দা, দুনিয়াতে তুমি যা করতেছো একটা সেকেন্ডও তোমার এদিক সেদিক করা হচ্ছে না। তোমার দুই কাঁধে দুইজন সম্মানিত ফেরেশতা আল্লাহ তাআলা সেট করে রেখে দিয়েছেন, কিরামান কাতিবিন। আল্লাহ তাআলা দুই পাশে দুইজন ফেরেশতাকে সেট করে রেখে দিয়েছেন, কিরামান কাতিবিন, সম্মানিত দুইজন ফেরেশতা। তোমার দুই কাঁধের সব কিছু দেখতেছি। ভালো করলেও লিখবে, খারাপ করলেও। জোরে বলেন, এক জাররা পরিমাণ নেকিও যদি কোনো বান্দা করে তাও লেখা হবে কি হবে না? জোরে বলেন, এক জাররা পরিমাণ গুনাহ যদি কেউ করে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জিলজালের ভিতরে ডেকে 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 বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক জাররা পরিমাণ, জাররা বুঝেন তো? জাররা চিনেননি? জাররা বলা হয়, উদাহরণ নেন, একটা সরিষার দানা কত বড় হয়? এত বড় কথা বল না যে সরিষার দানা কত ছোট। এই ছোট্ট একটা সরিষার দানাকে 70 ভাগে ভাগ যদি করা হয় কিছু দেখা যাবে। মাইক্রোস্কোপ লাগে তাকে দেখতে, মাইক্রোস্কোপ লাগবে, খালি চোখে তাকে দেখা যাবে না। আল্লাহ রাসূল বলেছেন, বান্দারে যারা বলা হয় তাকে মুফাসসিরিনে ইকরামরা বলেন, কোন বান্দা যদি দুনিয়ার ভিতরে এক জাররা পরিমাণ গুনাহ যদি করে, কিয়ামতের কঠিন ময়দানে ওই জাররা পরিমাণ নেকিও আপনার আমলনামায় লিখে রাখা হবে। দুই নাম্বার হলো কোন বান্দা যদি এক জাররা পরিমাণ গুনাহ যদি করে থাকেন, আপনি মনে করতেছেন এখানে যারা বসে আছে সব হচ্ছে না, আজকের এই সময়টাও আল্লাহ তাআলা ডেট দিয়া তারিখ দিয়া লোকেশন দিয়া আল্লাহ লিখে রাখতেছে। ভাইরে, বোঝার জন্য বলি, এই যে বর্তমানে মোবাইল ফোন সবার হাতে হাতে এখন তো আছে, কথা কয় না? হয় ছোট না হলে বড়, সবার হাতে হাতে প্রায় আছে। আগে দাদা দাদির হাতে দেখতাম না, এখন দাদারাও কিনছে, নাতিক দিয়ে টিপায়, নিজে টিপা না পারলেও নাতি টিপা দেয়, কথা কয় না? এক এলাকায় গেছি, কয় হুজুর আমি কিচ্ছু টিপার পারি না। বললাম আপনি না পারলে আপনার নাতি পারে না? কয় হুজুর ওটা খুব পারে। আমি না পারলে কি হবে? ওইটা খুব টিপতে পারে। এই জন্য আল্লাহর রাসূল বলেন, কোন বান্দা যদি এক জাররা পরিমাণ গুনাহ যদি করে
ওই গুনাহটাও আপনার আমার আমলনামার ভিতরে লেখা থাকবে। বাংলাদেশের যেটার উদাহরণ কেবল দিতে চাচ্ছিলাম, মোবাইল ফোন, যেটা বর্তমানে সবার হাতে হাতে আছে। এই মোবাইল ফোন দিয়ে যদি এখন একটা ছবি তোলা হয়, বুঝেননি? একটা ক্যামেরার ছবি তুললাম এখানে, এই ছবিটা এখন গ্যালারিতে সেভ হয়ে যাবে, মেমোরিতে সেভ হয়ে যাবে। আজ থেকে 10 বছর পরে এই মেমোরিটা যদি কম্পিউটারের ভিতরে যদি ঢোকানো হয়, ছোট্ট একটা মেমোরি 64 জিবি অথবা 1 জিবি 2 জিবি 3 জিবি অথবা 120 জিবি 256 জিবি যেটাই বলেন না কেন, 1 টেরাবাইট 2 টেরাবাইট যেটাই বলেন না কেন, ছোট্ট একটা মেমোরিকে যদি কম্পিউটারের ভিতরে ঢোকানো হয়, ওই মেমোরিটাকে মেমোরির ভিতরে ছবি দেখার জন্য ওই ছবির অপশনে ক্লিক করবে। ডিটেইলস নামে একটা অপশন আছে। ডিটেইলস কি কথা কয় না? যুবক ভাইরা ভালো বুঝবে। ডিটেইলস অপশনে যদি ক্লিক করেন, ওই ছবির সব কিছু দেখা যাবে। কোন সময়ে, কোন তারিখে, কোন জায়গায় ওই ছবিটা তোলা হয়েছে, ডেট দিয়া 10টার সময় 11টার সময় পশ্চিম ঝোলাগাতির ভিতরে অমুক জায়গায় মসজিদের পাশে এত তারিখে মাহফিল করার অবস্থায় ছবিটা তোলা হয়েছিল। এ ভাই, একটু কথাগুলো বুঝে থাকলে আমাকে একটু উত্তর দিবেন। আজ থেকে 10 বছরের পুরাতন আগের ছবি যদি কম্পিউটারের ভিতরে তোলার কারণে ওই ছবিটা যদি পাওয়া যায়, ওই ছবিটা যদি আমার আপনার সব কিছু বলে দিতে পারে। এই ভাই আর একটা উদাহরণ দেই। বর্তমান বাংলাদেশে এই যে 2 দিন আগে একটা ঘটনা ফাঁস হয়েছে, 2009 সালের একটা ঘটনা। আজ থেকে কত বছর আগে, প্রায় 15 বছর 20 বছর 15 বছরের আগের মতো ঘটনা। 2009 সালে সারা বাংলাদেশের মুরব্বীরা, যারা পৃথিবীর বর্তমানে কর্ণধার, পৃথিবী যারা নিয়ন্ত্রণ করে, জর্জ ডব্লিউ বুশ, বিল ক্লিন্টন, আমেরিকার ডোনাল্ড ট্রাম্প, এমনকি ইলন মাস্ক সহকারে পৃথিবীর যারা কর্ণধার, পৃথিবীকে যারা চালায়, 2009 সালের ঘটনা। এই যে ইদানিং গত 2 দিন আগে মার্কিন আমেরিকার আইন আদালতে এটা ফাঁস করেছে। অ্যাপস্টাইন ফাইল। কি ফাইল দেখছেন না আপনারা? ফেসবুকের ভিতরে দেখলে আপনার একেবারে নিজের ভিতরে একটা বিচ্ছিরি ভাব চলে আসবে। হায় হায়, মানুষ কি এত মানবিক হতে পারে? এই অ্যাপস্টাইন ফাইলে পৃথিবীর সব ক্ষমতাধরদের নাম। এই জেফ্রি অ্যাপস্টাইন, সে হলো একজন আমেরিকান নাগরিক। সে একটা এই যে প্যালেস্টাইন, ফিলিস্তিনের পাশে যে ইসরায়েলের সৈন্যবাহিনী আছে, এই ইসরায়েলের সৈন্যবাহিনীর মোসাদের একজন এই সদস্য। এ চিন্তা করেছে, পৃথিবীর সব ক্ষমতাধরদের কুকীর্তি আমার হাতের মুঠোয় যদি রাখি, এইগুলো দিয়ে আমি তাদের ব্ল্যাকমেল করতে পারবো। কি করতে পারবো? আপনার যদি একটা গোপন ভিডিও থাকে, খারাপ ভিডিও থাকে, আমি যত বড়ই মুফতি সাহেব হই না কেন, আমারে কিন্তু একটা ভিডিও দিয়েই কাবু করা যাবে। কথা কয় না? আপনি যত বড় ব্যবসায়ী হন, একটা ব্যবসায়ীর যদি খারাপ রিপোর্ট যদি প্রকাশ হয়ে যায়, ওই ব্যবসায়ী যেমন নষ্ট হয়ে যাবে। অ্যাপস্টাইন ফাইল এমন একটা ফাইল, যে ফাইলের ভেতরে 30 লক্ষ ছবি আর ভিডিও জমা করে আছে। 30 লক্ষ, 3 মিলিয়ন, কত? 3 মিলিয়ন, 30 লক্ষ ভিডিও, 30 লক্ষ ছবি, ভিডিও, ডকুমেন্ট সব কিছু জমা আছে এই অ্যাপস্টাইন ফাইলের ভিতরে। পৃথিবীর বড় বড় রাজা বাহাদুরদের সবার নাম আছে। এতদিন পর্যন্ত বুঝতাম আমেরিকারা মনে হয় শুধু খারাপ, শুধু খারাপ, কিন্তু এখন দেখি না, এরা কুকুরের চাইতে, শুকুরের চাইতেও, এরা হাইওয়ানের চাইতেও বড় খারাপ। এই অ্যাপস্টাইন ফাইলের ভিতরে এমন এমন তথ্য আসছে, পৃথিবীর যত রাজা বাদশারা বর্তমান পৃথিবীকে চালাচ্ছে, এই রাজা বাদশাদের সব কুকীর্তিগুলো অ্যাপস্টাইন ফাইলের ভিতরে জমা করা আছে। এই জেফ্রি অ্যাপস্টাইন 2010 সালে যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তাকে ধরার পরে যখন তাকে বিদায় করে দেওয়া হলো, এক কথায় বোঝা যায় তাদের বিরুদ্ধে যারাই মুখ খুলবে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। কিন্তু আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। আমেরিকার মতো জায়গায় আজকে ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা থেকে নামানোর জন্য তারই নেতা নেত্রীরা আজকে আন্দোলন করতেছে। যেমনই ভাবে আমাদের বাংলাদেশে নেতা নেত্রীরা লাগে নাই, ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে ক্ষমতাধর শাসকদেরকে বাংলাদেশ থেকে তারা আমেরিকার ভিতরে পাঠিয়ে দিয়েছে। ওই দিন বেশি দূরে নয়, যেই সময় সারা পৃথিবী মুসলমানদের আয়ত্তে আসবে,
সারা পৃথিবীটা মুসলমানরা নিয়ন্ত্রণ করবে। এই আমেরিকার সাম্রাজ্য অতি দ্রুত ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমেরিকার মানুষদের হাত দিয়ে আমেরিকায় ধ্বংস হয়ে যাবে। আমেরিকা রাশিয়ার সাথে লাগবে, রাশিয়া চীনের সাথে লাগবে। সারা পৃথিবীর রাজারা মারামারি করে তাদের ক্ষমতা নেস্তেনাবুদ হয়ে যাবে। আল্লাহর জমিনে আল্লাহ তাআলা দাজ্জাল বের করে দিবে। ওই দাজ্জালগুলোকে দুনিয়ার থেকে শেষ করার জন্য হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন হবে। হযরত ঈসা আলাইহিস সালাম জমিনে আসবে। আল্লাহর জমিনের ভিতরে আল্লাহ তাআলা ওই দাজ্জালের ক্ষমতাকে নেস্তেনাবুদ করে আল্লাহর জমিনে আল্লাহর কালিমা পতাকাটা গুড্ডিন করে দিবে। 2009 সালের ভিডিও যদি 20 বছর পরে যদি প্রকাশ হয়, হে মুসলমান, আমাদের ছবি ভিডিওগুলো, আমাদের গুনাহগুলো বুঝে আল্লাহ প্রকাশ করতে পারবে না। অনবন না কেন? আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কিতাবগুলো খুলে দিবে আর বলবে, আজকে তুমি পড়ো, কিতাবটা পইরা তুমি আজকে নিজের হিসাবটা নাও। আল্লাহ তাআলা ওই দিন বলবে, ওয়াবুজিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়ালা ইযলামু রাব্বুকা আহাদা। কিয়ামতের কঠিন ময়দানে খারাপ লাগতেছে না আপনার? আল্লাহ তাআলা মানুষের সামনে কিতাবগুলো খুলে দিবে। যার যার কিতাব তুমি পড়ো, নিজের আমলনামাগুলো দেখো। ওই আমলনামার ভিতরে একটা গুনাহ ছাড়া হয় নাই। ছোট থেকে ছোট গুনাহ ছাড়া হবে না, বড় থেকে বড় গুনাহ ছাড়া হবে না, সবগুলো লেখা হবে। আর মানুষগুলো ওই দিন গুনাহগার বান্দাগুলো কাঁপতে থাকবে আর বলতে থাকবে, হায় ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, এটা কেমন কিতাব রে, লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, একটা গুনাহ ছাড়া হয় নাই, একটা নেকিও ছাড়া হয় নাই, সব ছোট থেকে ছোট গুনাহগুলো আপনার আমার সব ধরে রাখা হবে। আল্লাহর রাসূল বলেন, ওই দিন গুনাহগার বান্দাদের আমলনামাগুলো কারো ডান হাতে আসবে, কারো বাম হাতে আসবে। যারা ডান হাতে পাবে তাদের কতই না ভাগ্য ভালো হয়ে যাবে, যারা বাম হাতে পাবে তাদের ভাগ্য কতই না খারাপ হয়ে যাবে। এই জন্য আল্লাহর নবী বলেছেন, যারা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, আল্লাহ তাআলা তাদের ডান হাতের ভিতরে আমলনামা দিয়ে দিবে। 3 নাম্বার, কয় নাম্বার? 1 নাম্বার বলছে কি মনে আছে? অন্ত দেখি একজন কয় নামাজ। নামাজ পড়লে লাভ কি সেটা কোন? 1 নম্বরে। 2 নাম্বার কবরের আযাব মাফ। 3 নাম্বার ডান হাতে। আর কয়টা আছে? এই দুইটা কি শোনাই লাগবে? এবছর না শুনলে হয় না, কিছু বাকি থুয়ে দেন বারে, অজ বাকি থুবেন না দেখেছি। 3 নাম্বার বলছি। 4 নাম্বার কি শোনেন? 4 নাম্বার আমল, 4 নাম্বার লাভ হলো, পুরস্কার হলো, কোনো বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে সঠিকভাবে, আল্লাহ রাসূল বলেন, ওয়ায়ামুরু আলাস সিরাতি কাল বারকি, আল্লাহর নবী বলেন, যেই বান্দা সঠিকভাবে নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তাকে ফুলসিরাতটাকে বিজলির মতো পার করে দিবে। ফুলসিরাত চিনেননি? দেখছেন? ফুলসিরাত এমন হবে, কিতাবের ভিতরে বর্ণনা আসছে, হীরার চাইতেও ধার। কিসের চাইতে? চুলের চাইতেও চিকন। ফুলসিরাতের নিচেই থাকবে হলো জাহান্নাম। আল্লাহ রাসূল বলেন, বান্দারা ফুলসিরাত, যারা নেককার বান্দা হবে, নেককার বান্দা হবে, ফুলসিরাতটা তাকে আল্লাহ তাআলা বিজলির মতো পার করে দিবে, বিজলির মতো। সুবহানাল্লাহ। বিজলি চিনেন তো? আসমানে যখন গর্জন দেয়, মেঘ যখন চমকায়, কারেন্টের চাইতেও বড় পাওয়ারফুল,
কারেন্ট যদি কারো ধরে ওইটা তারে মারে, আবার অনেক সময় সাইডেও দেয়। কিন্তু বিজলি যদি কারো উপরে গায়ের উপরে পড়ে ওই মানুষটার বাঁচার কায়দা থাকে না, মানুষটা দুনিয়ার ভিতরে সেকেন্ডের ভিতরে নিঃশেষ হয়ে যায়। কারেন্ট যদি এখান থেকে ধুনুর থেকে যদি আপনাদের এই ঝোলাঘাতি পর্যন্ত একটা সুইচ উঠায় দেয়, 2 দিন পরে মনে হয় আসে, কথা হয় না, সাথে সাথে কাজ করে। ধুনুটে সুইচ উঠায় দিলে এখানে সাথে সাথে জ্বলে, ঠিক কিনা? এই কারেন্ট যদি এত পাওয়ারফুল হয়, আমার নবীজি বলছেন কারেন্টের চাইতেও বড় পাওয়ার হলো বিজলি। আমার নবী বলেন যে বান্দা কোনো নামাজ আদায় করবে আল্লাহ তাআলা তাকে বিজলির মতো ফুলসিরাত তাকে পার করায় দেবে। 5 নাম্বার পুরস্কার, ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহর নবী বলেন যেই বান্দা সঠিকভাবে নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ সময়ের সাথে হেফাজত করে যারা আদায় করবে, আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবে। কিন্তু অনেক মানুষ এখন আছে এই নামাজই পড়তে চায় না। 5 ওয়াক্ত নামাজের 5টা পুরস্কার বলেছি। 1 নম্বরে আবারও আমার সাথে একটু বলেন, 1 নাম্বার হলো রিজিকের অভাব, 2 নাম্বার হলো আল্লাহ তাআলা ওই বান্দার কবরের আযাব দূর করে দেবে, 3 নাম্বার হলো আল্লাহ তাআলা তার ডান হাতে আমলনামা দিবে, 4 নাম্বার তাকে ফুলসিরাতটাকে বিজলির মতো পার করায় দেবে। 5 নাম্বার আমল কি? আল্লাহর নবী বলেন 5 নাম্বার পুরস্কার হলো ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, তাকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবে। কিন্তু অনেক মানুষ আছে নামাজই পড়তে চায় না, অনেক মানুষ আছে রোজাই করতে চায় না, অনেক মানুষ আবার রোজার সময় এই যে সামনে রমজান মাস আসতেছে বলবে হুজুর রমজান মাসে অনেক মানুষ যখন রোজা রাখবে না, দেখবেন আপনাদের মতো অনেক মানুষ যারা রোজা রাখতেছে তাদের সামনে এসে সিগারেট টানবে, কথা হয় না? যদি কেউ বলে কিরে বেটা সিগারেট টানো কেন, তোমার কি আল্লাহর দিকে কোনো ভয় নাই? তুমি কি রোজা রমজানের দিন বুঝো না? ওই বেচারা অহংকার করে বলে। এমনও মানুষের মুখে কিছু কিছু কথা শুনেছি নাফরমানিমূলক কথা, আগে নাউজুবিল্লাহ কয়ে নেন। এই মানুষটা বলে বেটা রে আল্লাহ দেখে ভয় করি না, তোর দিকে ভয় করে লাভ কি? কথা হয় না, বলে কি বলে না? রমজান মাসে সিগারেট, রমজান মাসে খাবার খায়, তাক দেখেই বলে ভয় করে না। অথচ ওর যদি একদিন খালি 5 বার পাতলা পায়খানা হয়, ও বইয়েক মা কয়ে ডাকবি ভুলে। এটা হাসার জন্য বললাম, যার পায়খানা হইছে সে বুঝে পাতলা পায়খানা হইলে অবস্থা কি হয়। ও লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, মৃত্যুর জন্য দিন গোনা শুরু হয়, আর বুঝি বাঁচবো না। একটু যদি আসমানের ভিতরে যদি বড় একটা বিজলির চমক দেয়, ডাক দেয়, একটু ঝড় আসলে কাল বৈশাখী নার্গিস কি আসে না, আবার কি কি নাম, সাইক্লোন, হারিকেন, এইগুলো যখন আসে ও লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়ে। খালি মুসলমানই পড়ে না, আমার এলাকার পাশে হলো হিন্দু এলাকা, হিন্দুরা হচ্ছে হুজুর আজকে আমরা পর্যন্ত এই দোয়া পড়ছি। এমন ঝড় আমার বাপের জীবনে দেখি নাই, কত মানুষের ঘর বাড়ি উল্টে নিয়ে গেছে। হিন্দুরা এসে বলতো কয়, আর এই মুসলমান বেটা হে কয় আল্লাহরই ভয় করি না, তোরে ভয় করে লাভ আছে? বাপরে পুরুষ রে ওই রে। অথচ রমজান মাস গুনাহ মাপের মাস, এই মাস সবার ভাগ্যে জুটে না। এই মাস পাওয়ার পরে যারা নামাজ পড়লো না, রোজা রাখলো না, আমার নবী যে কি বলছেন দেখেন হাদিসের ভিতরে। আল্লাহর নবী বলেন মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম, যেই বান্দা এই মাস পাওয়ার পর নিজের জীবনের গুনাহ মাফ করতে পারলো না, এর মতো পরাক্রমবান হতভাগা আর কেউ নাই। দয়ার নবী মায়ার নবী মসজিদ নববীর ভিতরে একদিন মেম্বারের উপরে উঠতে গিয়া আমার নবীজি মেম্বারের উপরে মেহরাবের উপরে যখন উঠতেছে, প্রথম মেম্বারের উপরে পাড়া দিয়ে আমার নবী বললেন আমিন, দ্বিতীয় মেম্বারে পাড়া দিয়ে আমার নবী বললেন আমিন, তৃতীয় মেম্বারে পাড়া দিয়ে আমার দয়ার নবী মায়ার নবী আমিন বলে উঠলেন। সাহাবীরা নামাজ শেষ হওয়ার পর নবীজিকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী মায়ার নবী গো,
এতদিন আপনার পিছনে নামাজ পড়েছি, কোনদিন আপনি মেম্বারের উপরে উঠতে গিয়ে আমিন আমিন বলে আওয়াজ দেন নাই গো নবী। আজকে কেন আপনি আওয়াজ দিলেন? আমার দয়ার নবী মায়ার নবী চোখের পানি ফেলায়, উম্মতের জন্য চোখের পানি ফেলায়। আমার নবী তো কোনো মানুষের জন্য বদদোয়া করার জন্য আসে নাই। আমার নবীকে আল্লাহ তাআলা রহমতের জন্য পাঠাইছে, আমার নবীকে আল্লাহ তাআলা দয়ার জন্য পাঠাইছে। আমার নবীর ব্যাপারে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে আল্লাহ তাআলা রহমতের জন্য পাঠাইছেন। ওই দয়ার নবী মায়ার নবী ডাক দেয়া বললেন, সাহাবীরা রে, আজকে আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম আসছিল। আমি নবী যখন মসজিদের মেম্বারের উপরে উঠি, প্রথম মেম্বারে উঠতে গিয়ে জিবরাইল আলাইহিস সালাম বললেন, পয়গম্বর আপনি বলেন আমিন। আমি দ্বিতীয় মেম্বারে উঠতে গিয়ে বললাম, পয়গম্বর আপনি বলেন আমিন। তৃতীয় মেম্বারে উঠতে গিয়ে জিবরাইল আলাইহিস সালাম আমারে ডাক দেয়া বলল, পয়গম্বর আপনি বলেন আমিন। আমি বললাম, জিবরাইল ভাই আমিন তো বললাম, কেন বললাম একটু বলো। বলে, আল্লাহ তাআলা আমারে পাঠাইছে, তিনটা বদদোয়া আপনার উম্মতের জন্য করেছে, তিনটা লানত আল্লাহ তাআলা করেছে। এই তিনটা লানত আল্লাহ তাআলা করার পরে আল্লাহ বলছে আমিন, জিবরাইলও বলছে আমিন, আপনি নবীও বলেন আমিন। কি যে জিবরাইল আমারে বলো না ওই তিনটা কি, সেই তিনটা একটু আমারে বলো। আল্লাহর নবী ডাক দিয়া বলে, জিবরাইল আমারে বলে গেল, কোন মানুষ, এক নাম্বার, কোন মানুষ যদি আমি নবীর নামে শুনে, নাম শুনে আমি নবীর নাম শুনলো, অথচ নবীর নাম শোনার পরে দুরূদ শরীফ পড়লো না, যখনই মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া হয় সাথে সাথে সবার উপরে ওয়াজিব হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া। পুরা মজমার ভিতরে যদি কেউ একজন পড়েন তাও মজমার হক আদায় হবে, কিন্তু যদি কেউ আদায় না করে তবু উম্মতের উপরে সবার গুনাহ হয়ে যাবে। আমার নবী ডাক দিয়ে বলে, জিবরাইল আমিন আমারে বইলে গেল, আপনার নাম শোনার পরে আপনার উম্মত যদি আম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলে ওই উম্মত যেন ধ্বংস হয়ে যায়। আমি জিবরাইল বলছি আমিন, আপনিও বলেন আমিন। এই জন্য আমি নবীও তাদের জন্য বদদোয়া করে দিয়েছি। এই জন্য তোমরা আমার নাম শোনার পরে কোনোদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে ভুলবা। দুই নাম্বার, দয়ার নবী মায়ার নবী জানায়া দিলেন, সাহাবীরা রে, যেই বান্দা মা আর বাবারে পাইলো, মা আর বাবারে পাইলো, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন গো বাবা। হে জলাগাতির মুসলমান, আমার নবী কিন্তু তাদের জন্য বদদোয়া করে দিছে। আবার নবী ডাক দিয়া বলে, সাহাবীরা রে, আমি নবী আমার বাবারে পাই নাই। জন্মের আগে আমি আমার বাবারে 6 মাস আগে হারাইছি, মারে 6 বছর পরে হারায় ফেলছি। মার আদর আমি পাই নাই, বাবার আদর থেকে আমি নবী মাহরুম ছিলাম রে। আমি মারে দেখতে পারি নাই, মার আদর বেশি পাই নাই, বাবার আদরটাও আমি নবী বেশি পাই নাই। কিন্তু আমার আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে জানায় দিয়েছে, যেই বান্দা মা আর বাবারে পেল, মা আর বাবারে পেল, কিন্তু মা বাবা পাওয়ার পরেও মা বাবার খেদমত করে নিজের জন্য জান্নাতটা কামাই করতে পারলো না, ওই বান্দাটা যেন ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। হে জিবরাইল, তুমি কেন আমিন বললা? আমার জিবরাইল ডাইকা বলে, আল্লাহ বলছে আমিন বলতে, এই জন্য আমি আমিন বলছি। নবী আপনিও আমিন বলেন। এই জন্য জলাগাতির মুসলমান, দুনটের মুসলমান যাদের মা বাবা আছে, মা বাবাদেরকে কদর কইরো গো বাবা। ওই মা কিন্তু তোমার জন্য মক্কা মদিনা, মা যারা আছে মারে কদর কইরো। মা যারা নাই সে বুঝে মা হারানোর কত ব্যথা। মা যারা আছে, বাবা যারা আছে, ওই বাবারে একটু কদর কইরো গো বাবা। অনেক সন্তান আজকে মারে ভুলে যায়, অনেক সন্তান আজকে বড় হওয়ার পরে বাবারে ভুলে যায়। ডাক দিয়া বলে, তুমি আজকে তো আমার জন্য কিছুই করো নাই, কিন্তু বাবা তোমার জন্য তোমার মা তোমাকে দুনিয়াতে আনছে। তোমার মা যদি না হইতো তুমি দুনিয়ার মুখটা দেখতে পারতা না। ওই মা তোমার জন্য কত কষ্ট করেছে জানো? ওই মা
প্রথম নাম্বার কষ্ট হলো তোমার জন্য 10 মাস 10টা দিন গর্ভে ধারণ করেছে। মা কোনোদিন কষ্ট পাইলে তোমারে কষ্ট দেয় নাই। তোমারে গর্ভে ধারণ করতে গিয়া মা কোনোদিন ঘুমাইতে পারে নাই, মা কোনোদিন খাইতেও পারে নাই, মা অনেক দিন ঠিক মতো শুইতেও পারে নাই। অনেক সময় মা এই পিঠ হয়ে গেছে ওই পিঠ হয়েছে, ঘুমাইতে পারে নাই, তুমি ভেতরে ভেতরে লাথি দিয়ে দিছো। এ দুরুটের মুসলমান, একটু কথাগুলো দিল দিয়ে বোঝার চেষ্টা করবে। ওই মা যখন দুনিয়াতে তোমারে আনতে গেছে, ওই মা প্রসব বেদনা সহ্য করতে পারে নাই। কত মা সন্তানের প্রসব বেদনা সহ্য না করতে পারে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? মা বেচারি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কত মায়ের শরীর থেকে রক্ত লিটার কি লিটার জমিনের ভিতরে পড়ে যায়, পাউলকে পাউল লিটার জমিনের ভিতরে রক্ত পড়ে যায়। মা জিব্বার ভিতরে কামড় দিয়ে দেয়, ধাত্রী রে ডাক দেয়া বলে, ধাত্রী আমি বুঝি আর বাঁচবো না। কত মা স্বামীর কাছ থেকে বিদায় নেয়, প্রাণের স্বামী আমার, তোমার সন্তানকে দুনিয়াতে আনতে গিয়া আমি হয়তো আর দুনিয়াতে বাঁচবো না গো স্বামী। আবার স্বামী ডাক দিয়া বলে, স্ত্রী রে এই সন্তানটা আমাদের তো দুনিয়ার মুখ দেখাইলে আমরা কতই না খুশি হব, কতই না সুখী হব, কিন্তু ওই মা সন্তানের মুখটা দেখানোর জন্য কত মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। কত মা সন্তানকে পাওয়ার পর ধাত্রীকে ডাক দিয়া বলে, আর কোনোদিন সন্তান নিব না। কিন্তু সন্তান দুনিয়াতে আসার পর যখন মার জন্য একটু কান্নার আওয়াজ দিয়ে দেয়, ওই ধাত্রীকে ডাক দিয়া মা সর্বপ্রথম ডাক দিয়া বলে, আমার সন্তানটা আমার কলিজার ভিতরে দাও। আল্লাহু আকবার বলে, আমার কলিজার ভিতরে আমার সন্তানটা দিয়ে দে। ওই ধাত্রী ডাক দিয়া বলে, কিছুক্ষণ আগেই তো বলছিলাম সন্তান আর কোনোদিন দুনিয়াতে নিবা না, এখন আবার কেন কাঁদো? ওই মা ডাক দিয়া বলে, ধাত্রী রে তুই তো বুঝবি না, এই সন্তানটারে 10 মাস 10টা দিন আমি মা গর্ভের ভিতরে ধারণ করেছি। আমি মা সন্তানটারে বুকের ভিতরে নিয়ে রাখছি, কোনোদিন খাইতে পারি নাই, বুঝতে পারি নাই। এই সন্তানের মুখটা দুনিয়ার ভেতরে দেখা আলোর জন্য আবার 3টা মাস 3টা বছর 2টা বছর 2.5টা বছর মায়ের স্থল থেকে দুধ খাওয়ায়া খাওয়ায়া বড় করছে। এই জোলাগাতির মুসলমান, ওই মারে তোমরা কেমনে ভুলে যাও রে বাবা? ওই বাবারে কেমনে ভুলে যাও যেই বাবা তোমার মাথার ছায়া হিসাবে তোমাকে টাকা পয়সার ব্যবস্থা করে দিয়েছে? ওই বাবারে আজকে ভুলে যায় না রে বাবা। আমার নবী বলেন, ওই মা বাবারে যারা কষ্ট দিল আমার আল্লাহ তাআলা তাদের জন্য বদদুয়া করেছে। 3 নাম্বার, আমি মিম্বরের উপরে যখন উঠি আমারে বলতে বলছে আমিন। আমি কেন বলছি জানো নি? 3 নাম্বার কারণ হলো, যারা রমজান মাস পাইল অথচ নিজের জীবনের গুনাহ রোজা রাইখা নামাজ পড়া তারাবি পড়া মাফ করতে পারলো না, আমার নবী বলছেন তাদের ধ্বংস হোক, ধ্বংস হোক, ধ্বংস হোক। বলেন না উযুবিল্লাহ। এই জন্য সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসে রোজা রাখলে লাভ কি? আল্লাহ রাসূল বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আমার নবী বলেন, যেই বান্দা রমজান মাসে ঈমান সহকারে সওয়াবের নিয়তে রোজা রাখলো, আল্লাহ তাআলা তার জীবনের পূর্বের সবগুলো গুনাহ মাফ করে দিবে। 3 নাম্বার হলো, কোন মানুষ রোজা রাখার পরে যদি কাউকে ইফতারি করায়, মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার। আমার নবী বলেন, একটা মানুষকে যদি কেউ ইফতারি করায়, আল্লাহ তাআলা তার একটা কবুলিয়াতের রোজার সওয়াব দান করে দেয়, একটা গোলাম আজাদ করার সওয়াব তাকে দান করে দেয়, একটা কবুলিয়াতের রোজার সওয়াব আল্লাহ তাআলা দান করে দেয়। ওয়ালাম ইকযা মিনহু, এবং তার নেকি থেকে একটা নেকিও তাকে একটু বিন্দু কম করা হয় না। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা
কি দিয়ে ইফতারি করাবো, বড় কোনো খাবারের ব্যবস্থাও তো আমাদের নাই। আমার নবী বলেন আও মিম্মা ইন আও শুরবাতিন মিম্মা ইন আও লাবানিন আও তামারিন, কোন বান্দা যদি একটা খেজুর দিয়ে ইফতারি করায়, অথবা একটা ঢোক পানি দিয়েও যদি কাউকে ইফতারি করায়, অথবা এক ঢোক যদি দুধ দিয়েও যদি কাউকে ইফতারি করায়, আর রোজাদার বান্দাকে ইফতারি করাইতে পারে, আল্লাহ তাআলা ওই পরিমাণ সওয়াব ওই বান্দার আমলনামায় দিয়ে দেয়। এই জন্য রোজা রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এ ভাই, দুনিয়া থেকে আগামী কালকে বিদায় নিয়ে চলে যেতে পারি। কিসের দুনিয়া, দুনিয়া কইরা আজকে পাগল হয়ে গেছে। হে ভাই, আগামী কালকে আমি আব্দুল আউয়াল তো বিদায় হয়ে যাইতে পারি। আব্দুল সালামের নাম, আব্দুল করিমের নাম, আব্দুল জব্বারের নাম আগামী কালকেও মসজিদের মাইকে এলান হতে পারে কি পারে না? জোরে বলেন। আপনি যদি আগামী কালকে মারা যান, আপনার আমার নামটা মসজিদের মাইকে ঘোষণা হয়ে যাবে। একটু কথাগুলো বোঝার চেষ্টা করেন গো বাবা, 2 মিনিট মাথাটা নিচু করে দিয়া কথাটা বুঝবে। আমি আব্দুল আউয়ালের নামটা যদি আগামী কাল ঘোষণা হয়, আপনি যদি বাবা হিসেবে আগামী কালকে দুনিয়ার থেকে মারা যান, আগামী কাল ফজরের নামাজের পরে আপনার নামে মসজিদের মাইকে এলান হবে, অমুকের বাবা অমুকের সন্তান আর দুনিয়াতে নাই। আগামী কাল জোহরের পরেই তার জানাজার নামাজের ব্যবস্থা হবে। ফজরে মারা গেলে আপনাকে জোহর পর্যন্ত সময়, জোহরের পরে আপনার আর দুনিয়াতে থাকার কোনো ব্যবস্থা হবে না। দুনিয়ার ব্যবস্থা হলো এতটুকুই যে মারা যাওয়ার আধা ঘন্টা 1 ঘন্টা পরে আপনার বিদায় দেওয়ার জন্য পিড়াপিড়ি শুরু করবে। কথা কয় না? ফজরে মারা গেলে আপনার আপন সন্তানরা আপনার জন্য কবরস্থানের কবর খনন করা শুরু করে দিবে। আপনার জন্য ওই সান্দাই কোনা বাজারে যাবে, ধান গোড়া বাজারে যায় যায় আপনার জন্য কাপড়ের কাপড় কিনে নিয়ে আসবে। বাবা বেশি দামের কাপড়ও কিনবে না, বলবে বাবা তো মরে গেছে, বেশি দামের কাপড় দিয়ে আর লাভ কি? আপনার আমার জন্য অল্প দামের কাপড়, 3টা মার্কিন কাপড়, সাদা মার্কিন কাপড়, অল্প দামের কাপড় কিনবে, গোলাপ জল কিনবে, আতরদানি কিনবে। আপনার আমার জন্য কর্পূর কিনা নিয়ে আইসা আপনারে আমারে সেই বিদায়ের গোসল দেওয়ার চেষ্টা করবে গো বাবা। আপনারে 3 জন মানুষ ঘর থেকে বের করে আনবে, মসজিদের পালকি খানার ভিতরে আপনারে আমারে নিয়ে যায় শেষ বিদায়ের গোসল দেওয়ার জন্য বড়ই পাতার গরম পানিগুলো জ্বালাবে। বড়ই পাতার গরম পানিগুলো জ্বালায়া, ফুটন্ত গরম পানিগুলো জ্বালায়া আবার আপনার শরীরের ভিতরে গরম পানিগুলো ঢেলে 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 মাত্র 10টা টাকার সাবান দিয়ে আমারে গোসল করাইয়া দিবে। শীত করে শোয়াবে, কাজ করে শোয়াবে, উপর করে আমারে শোয়ায় আমারে সেই বিদায়ের গোসল দিয়ে দিবে রে বাবা। এমন গোসল, যেই গোসলের পরে আমার বাড়ির একটা গামছাও আমার জন্য ব্যবস্থা থাকবে না। যেই গোসলের পরে বাড়ির কোনো জামা কাপড় আপনারে আমারে পরাবে না। যেই গোসলের পর আপনার আমার শরীরের ভিতরে 3খানা মার্কিন কাপড়গুলো আমারে আপনারে পরাইয়া দিবে। চকলেটের মতো পেঁচায়া আবার আপনাকে মসজিদ থেকে, ঘর থেকে বের করে নিয়ে যাবে। মসজিদের পালকি খানার ভিতরে উঠায়া 3খানা কাপড় চকলেটের মতো পেঁচায়া আবার সেই বিদায় দেওয়ার জন্য 2টা গিরু দিয়ে দিবে। দুনিয়ার ভিতরে এমন কোনো মানুষ নাই, এমন মরা মানুষের ক্ষমতা নাই যে 2টা গিরু খুলতে পারবে। ওই 2টা গিরু দিয়ে আমারে আপনারে জানাজার নামাজ পড়ানোর জন্য মসজিদের পাশে অথবা ঈদগাহ মাঠের ভিতরে নিয়ে যাবে। কত দুনিয়ার মানুষ আছে আপনার জানাজার নামাজের খবর পাবে, ব্যস্ততার দোহাই দিয়ে জানাজার নামাজেও হাজির হবে না। কত মানুষ ব্যস্ততার দোহাই দিয়া জানাজার নামাজেও হাজির হবে না। কত মানুষ আপনার জানাজার নামাজটা পড়বে, জানাজার নামাজ পড়ে আপনারে 3 মুঠি মাটি দেওয়ার মতো সময় পাবে না। ও পর্দানিসীন মা, ওরা
ও বোনেরা, কথাগুলো একটু দিল দিয়ে শোনেন গো মা। ও বাবারা, একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করেন গো বাবা। আমারে আপনারে শেষ বিদায়ের জানাজার নামাজ পড়ায়া এমন কবরের ভিতরে যে নামায় আসবে, যে কবরস্থানে দিনের বেলাও মানুষ যেতে বড় ভয় পায়। সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, যেই জায়গাতে দিনের বেলাও কোনো মানুষ যায় না, এমন কবর আমার জন্য খনন করা হবে। যেই কবরে একা 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 একাই আমার থাকা লাগবে। ওই কবরে আমার 3জন মানুষ নামায় দিবে। একজন মানুষ, 2জন মানুষ করে আবারও 3জন মানুষ লাফ দিয়ে উঠে যাবে। আর কবরের উপরে 3টা মানুষই আবার বাঁশগুলো পাড়ায়া দেওয়া শুরু করবে। চাটাই দিয়ে, কাগজ দিয়ে পাড়ায়া আমাকে মাটি দেওয়া শুরু করবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এমন কবর দিবে আমারে পাড়ায়া আমারে সেই বিদায়ের মাটি দিয়ে আমারে চলে আসবে। ওই কবরের ভিতরে নামানোর পর আমার কবর থেকে মানুষগুলো সরে যাবে। দুনিয়ার কোনো মানুষ আমার কবরে থাকবে না। ভাই থাকবে না, বাবা থাকবে না, বন্ধু থাকবে না, স্ত্রী থাকবে না। ওই কবরে একাই কিন্তু থাকা লাগবে। ও জলাগাতির মুসলমান, 40 ঘন্টা পরে আমার শরীরগুলো ফেটে যাবে। পুরা শরীরটা পোকা খাদ্য হয়ে যাবে। পুরা শরীরের ভিতরে পোকা মাকড় গুলো কিটকিট করে এসে কামড়াইতে শুরু করবে গো বাবা। সেই দিনে আমার শরীরের নখগুলো খসে পড়ে যাবে। আমার চুলগুলো পড়ে যাবে, হাতগুলো পড়ে যাবে, রক্ত মাংসের পুরা শরীরটা পোকার খাদ্য হয়ে যাবে। এই কবরের ভিতরে আমার কঙ্কালগুলো পড়ে থাকবে। কাফনের কাপড় পচার আগে আমার দেহটা পচে গলে শেষ হয়ে যাবে। ওই কবরের ভিতরে কি নিয়ে যাবেন? আমার নবী বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ওই কবর কারো জন্য হবে জান্নাতের টুকরা, কারো জন্য হয়ে যাবে জাহান্নামের গর্ত। ওই কবরে যদি যাও নেকি নিয়ে যাও, ওই কবরে যদি যাও গুনাহ নিয়ে যাও না। ওই কবরে যদি যাও আমল নিয়ে যাও। আমার নবী বলে, কবর আমল ছাড়া দুনিয়ার কিচ্ছু দেখবে না। টাকা দেখবে না, পয়সা দেখবে না, বাড়ি দেখবে না, গাড়ি দেখবে না। এই জন্য বলি বাবা, আজকে থেকে একটু নিয়ত করেন, আর কোনোদিন নামাজ বাদ দিব না, আর কোনোদিন রোজা বাদ দিব না, আর কোনোদিন হজ বাদ দিব না, আর কোনোদিন যাকাত বাদ দিব না। প্রতিনিয়ত তওবা করব। তওবা করলে আল্লাহ তার মনের গুনাহ মাফ করিয়ে দেয়। তওবা করার যদি নিয়ত থাকে, একটু 2টা হাত আমার আল্লাহরে দেখায়া দেয়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ দেখানে। লিল্লাহি তাকবীর। একটু হাতটা টান করেন তো বাবা, একটু বলেন, আল্লাহকে ডাক দেবেন, একটু তওবা করবো আল্লাহর কাছে। সবাই চোখটা নিচু করে দিবেন, মাথাটা নিচু করে দিবেন, বলবেন আল্লাহ। হাত যদি কষ্ট হয় হাতটা নামায়ে বলেন আল্লাহ। মাথাটা নিচু করে দেন, চোখটা বুঝেন, দেখেন কে কাউরে দেখা যায় না। দুনিয়ার চোখ বোঝার সাথে সাথে আমার দুনিয়া সব অন্ধকার হয়ে যাবে। বাবাও দেখা যাবে না, ভাই দেখা যাবে না, বন্ধু দেখা যাবে না। চোখটাকে একটু নিচু করে দিয়ে একটু আল্লাহরে ডাক দেন না আল্লাহ। একটু কান্নাওয়ালা কণ্ঠে একটু ডাক দেন না আল্লাহ। আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। জীবনে আমরা বহু গুনাহ করেছি। বলেন না একটু আল্লাহর কাছে তওবা করেন না, বলেন আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন আল্লাহ। আমরা বহু অন্যায় করেছি, আমরা বহু গুনাহ করেছি, কেউ দেখে নাই, আপনি দেখছেন আল্লাহ। আপনি তো রহমান, আপনি তো গফফার, আপনি তো সাত্তারুল উয়ুব, আপনি তো গফফারুজ যুনুব। আপনি আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন। আস্তাগফিরুল্লাহ,
সবাই বলেন না আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আপনি আমাদের জীবনের সবগুলো গুনাহ মাফ করে দেন, বলেন আমিন।